আজ আমি চলে এসেছি আপনাদের সামনে পূজাবার্ষিকী 2024-এর সমীক্ষা নিয়ে। এখানেও আমার লেখা আছে। এটা শুভব্রত রায়চৌধুরী এর প্রধান সম্পাদক। অর্থাৎ কিনা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের গল্প অনেকেরই জানা। সেই সাবর্ণ রায়চৌধুরী, যেটা শখের বাজার, তাদের বাড়িতে প্রতি বছর খুব বড় করে দুর্গোৎসব হয়। মা দুর্গার আগমনের কারণে তারা যে বৃহদাকার একটা অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে যেমন বিভিন্ন প্রতিযোগিতা থাকে, সেখানে তেমনই কবিতার সভাও থাকে। সেই সাহিত্য সভাতে গত বছর আমি অনেক পুণ্যকর্মের জোরে নিজের সৌভাগ্যক্রমে যে ডাক পেয়েছিলাম, সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করে নেব। এই সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের শুভব্রত রায়চৌধুরী মহাশয় আমাকে আশীর্বাদ করেন, আর প্রতি বছরই ওনার এই কবিতার বইতে আমার লেখা যাতে থাকে সেজন্য আমাকে আহ্বান জানিয়েছেন। এবছরও বলেছেন, এবছরেও লেখা পাঠিয়েছি, দেখা যাক কী হয়। আর তার থেকেও বড় কথা বলে রাখি, আপনাদের অর্থাৎ আমার পাঠকদের আশীর্বাদে এই বইটি USA, কানাডা এসব জায়গায় যায়। তো সেদিক থেকে দেখতে গেলে আমার এই বইটি ইন্ডিয়ার বাইরে, ভারতবর্ষ ছাড়িয়ে অনেক দূরে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছে। বিভিন্ন বড় সাহিত্যিকদের কর্মকাণ্ডের সাথে আমার কর্মকাণ্ড যে একটু করে যুক্ত হচ্ছে, এতেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের নতমস্তকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার আমি আপনাদেরকে বলে দিই যে এই যে এটা আমি আপনাদের দেখাচ্ছি সমীক্ষা, এই সমীক্ষায় অগভীর স্বস্তিকা ঘোষ, আর একটি লেখাও আছে অন্যায্য স্বস্তিকা ঘোষ। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলে দিই, এই যে লেখাটি বুদ্ধদেব বাবুকে সেলাম জানিয়ে গত বছর হয়েছিল। গত বছর আমাদের এই কমরেডকে আমরা হারিয়েছিলাম, তাই তাকে নিয়ে এই লেখাটি হয়েছিল। এবার এখানে প্রচুর মানুষের সহযোগিতায় এই পত্রিকাটি প্রকাশিত হয়। আজকে আমি সেই পত্রিকারই অন্যায্য কবিতাটা আপনাদের সামনে তুলে ধরছি। অন্যায্য স্বস্তিকা ঘোষ। নীরবে নিভৃতে খোলা হাওয়া কাঁদে, মায়াবিনী সমুদ্রে ঘূর্ণি তানের রুদ্ধ বাঁধে, বাদাবনে অঙ্গুরিমালের অঙ্গীকার উচ্ছৃঙ্খল প্রকৃতিকে দংশন করে, পিউপা পদাবলীর প্রথম চরণ প্রজাপতির অজানা থাকে। তা বলে কি কীর্তনিয়া শুধুই বাতাসের পালে ভর দিয়ে শ্যামরাইয়ে আবদ্ধ থাকে? এই অন্যায্যটা আমি যেহেতু লিখেছিলাম পূজাবার্ষিকীর জন্য, তাই জন্য এখানে কিছুটা প্রকৃতির সাথে আমি আমাদের যে পরম ব্রহ্ম অর্থাৎ অর্ধনারীশ্বর শ্যামরাইকে এখানে তুলে এনেছি। শ্যাম সুন্দর আর রায়কিশোরী, এনারা তো এক আত্মা, একই দেহে একই মূর্তিতে এনাদেরকে ধরার চেষ্টা করেছি। যদি সত্যি দেখা যায়, পুরাণ মতে বা আধ্যাত্মিক চেতনায় যারা ঋদ্ধ আছেন এখানে, তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন যে রাধাকৃষ্ণ একই আত্মা, একই দেহের দুটি ভিন্ন পিঠ। এই রাধাকৃষ্ণ কখনোই আলাদা ছিলেন না।
তাই তো রাধা নাম জপ করলে কৃষ্ণ নাম জপে, আর কৃষ্ণ নাম জপ করলে রাধা নাম আসে। অর্থাৎ রাধে রাধে বললেও আমরা উদ্ধার পাবো, আর রাধে কৃষ্ণ বললেও আমরা উদ্ধার পাবো। রায় কিশোরী ছিলেন শ্যামের সেই অলিন্দ, যে অলিন্দে প্রেম নিবাস করে, যে প্রেম এই পৃথিবীর প্রতিটা কণায় কণায় আছে, যে প্রেম এই জড় জগৎ তথা সজীব জগৎ, দুই জগতের আধার। এই প্রেমকে যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে ত্যাগকে বুঝতে পারবে। এই প্রেম কিন্তু চাহিদা নয়, এই প্রেম কিন্তু পাওনা মেটায় না, এই প্রেম কিন্তু কেড়ে নিতে শেখায় না, এই প্রেম শেখায় ত্যাগ করতে। যে ত্যাগে মহত্ব আছে সেই ত্যাগকে এই প্রেম বারবার উচ্চারণ করতে শিখিয়েছে। কোনোদিনই রাধা রানী শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হতে পারেননি। তবে অবশ্য এটা আমি এই মৃত্যু জগতের কথা বলছি। পারলৌকিক জগতে সকলেই জানে যে লক্ষ্মীনারায়ণ একে অপরের পরিপূরক, কিন্তু এই স্বরূপ তারা যখন পৃথিবীতে এসেছিলেন তাদের লীলা দেখাতে, তাদের লীলা কীর্তন জপ করাতে, শেখাতে, মানব জাতিকে উদ্ধারের পথে নিয়ে যেতে, তখন তারা দেখিয়েছেন যে হাজারো দিন ধরে, হাজারো সংঘর্ষের মধ্যে যে জীবনে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু বঞ্চনা ছিল, শুধু না পাওয়ার কান্না ছিল, শুধু একটার পর একটা বাধা অতিক্রম করা ছিল, তার সত্ত্বেও রাধারানী কিন্তু কোনো দিনই আমার শ্যামসুন্দরের বাঁশিকে উপেক্ষা করতে পারেনি। তিনি কোনো দিনই শ্যামসুন্দরের অমঙ্গল চাইতে পারেননি। তিনিই একমাত্র মানুষ ছিলেন যিনি কিনা সর্বদা আমার বাঁকে বিহারীর ভালো চেয়ে গিয়েছেন। অনেক অনেক লাঞ্ছনা, অনেক আপত্তিকর মন্তব্য, অনেক বঞ্চনা, অনেক দারিদ্রতা। এই দারিদ্রতা কিন্তু না খেতে পাওয়ার দারিদ্রতা নয়, এই দারিদ্রতা হলো মানুষের লাঞ্ছনা দারিদ্রতা, লাঞ্ছনা থেকে উদ্ভূত, বঞ্চনা থেকে উদ্ভূত দারিদ্রতা। এই দারিদ্রতা থাকা সত্ত্বেও তিনি সর্বদা সর্বদা প্রেমময়ের মূর্তিকে নিজ হৃদয়ে স্থান দিয়েছেন। আর শ্যামসুন্দরও নিজের অর্ধাঙ্গিনীদের মধ্যে সবথেকে বেশি বড় করে রাধারানীকে স্থান দিয়েছেন। রাধারানী তার অর্ধাঙ্গিনী ছিলেন না বটে, কিন্তু রাধারানী তার আত্মার পূজা ছিল। তিনি তার নিজের আত্মার মধ্যে রাধারানীকে স্থান দিয়েছিলেন। এ ছিল আত্মার চলা, যে চলা আমরা আমাদের নীতিগত চোখে হয়তো খারাপ বলে মনে হতে পারে, হয়তো পরকীয়া বলে মনে হতে পারে, কিন্তু এই পরকীয়া ছিল সেই প্রেম যা ত্যাগকে মহান করেছে। যে ত্যাগ আমরা মানুষ জাতি বা মানব জাতি কোনো দিন করতে পারবো কি যথেষ্ট আমার সন্দেহ আছে। এই প্রেমে ছিল মোহহীনতা, অহংকারহীনতা, আত্মগ্লানিহীনতা, না পাওয়ার দুঃখকে ভুলে থেকে সেই সুন্দরের প্রতীক্ষা করা যা তোমার নিজের না হয়েও তোমার আত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই আমি এই অন্যায্য লিখেছি। এই অন্যায্যে সেই মায়াবিনী সমুদ্রের কথা আছে যেখানে ঘূর্ণির টান আছে ঠিকই, কিন্তু সেই টান কখনোই সমুদ্রের জলোচ্ছ্বাসকে বিপর্যস্ত করে না, কখনোই সেই সমুদ্রের জলোচ্ছ্বাসকে মানব মনে ভয়ের অঙ্কুর জন্মাতে সাহায্য করে না। তাই উচ্ছৃঙ্খল প্রকৃতিকে যেমন অঙ্গুরিমাল নিজের
ক্ষমতায় নিজেকে উচ্ছৃঙ্খল প্রকৃতির মধ্যেও বাঁচিয়ে রাখতে সক্ষম হয়, ঠিক তেমনই হাজারো বেদনার মধ্যেও রাধারানী নিজের অন্তরে আমার শ্যামসুন্দরের, আমার মদনমোহনের যে প্রতিকৃতিকে বাঁচিয়ে রেখেছিলেন, এটা সেই অন্যায্য, সেই ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েও যেভাবে তিনি নিজেকে শ্যামসুন্দরের চরণে সমর্পণ করে রেখেছিলেন প্রতিদিন প্রতিনিয়ত, এটা সেই ন্যায্যতার দাবিকে বয়ে এনেছে। তবে অন্যায্য তো বটেই, কারণ যাকে ভালোবেসেছি তার ভালোবাসা আমি পেয়েছি, কিন্তু তাকে নিজের মতো করে নিজের ঘরে, নিজের সঙ্গে, নিজের পরশে সর্বদা কি রাখতে সক্ষম হয়েছি? আমি কি তার এক এবং অদ্বিতীয় ছিলাম? কারণ তার যে 16,000 রানী আছে, তার মধ্যে তো আমার নামটা ছিল না। আমি সেই রায়কিশোরী হতে চেয়েছিলাম এই অন্যায্যের মধ্য দিয়ে, যেখানে হাজারো বারণ সত্ত্বেও, হাজারো প্রতিবাদ সত্ত্বেও, হাজারো বদনাম সত্ত্বেও না পাওয়াকে ভুলে ত্যাগের মহান প্রতিকৃতি হতে চেয়েছিলাম। আজকে আপনাদের সামনে আমার এই অন্যায্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।